হ্যালো ফ্রেন্ডস, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, ছোট্ট একটি প্ল্যান্টারে সুইট লেমন বা মিষ্টি লেবু গাছ রয়েছে। আর যে প্ল্যান্টারটি দেখতে পাচ্ছেন, এই প্ল্যান্টারটি ব্রিক এবং সিমেন্টের তৈরি। এটি কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছিলাম। আর এইখানে এই গাছটি এখানে ছিল না, নার্সারি থেকে চিকন সরু সুইট লেমন গাছটি সংগ্রহ করেছিলাম আর একটি প্ল্যান্টারে রোপণ করেছিলাম। গাছটি ঠিকঠাকভাবে আমার রুফটপ গার্ডেনে সারভাইভ করছিল, বাট এক সময় আমি লক্ষ্য করতে পারি গ্রাফটিং করা থেকে সামান্য কিছুটা দূরত্বে ড্রাইব্যাক হয়ে যাচ্ছিল। এতে করে আমি ভাবলাম এই গাছটিকে নষ্ট না করে আবার পুনরায় ডাইব্যাক রোগ নিয়ন্ত্রণে আনা যায় কি না, সেই কারণে আমি কয়েকটি পদক্ষেপ নিয়েছি। প্রথম পদক্ষেপটি হচ্ছে, আমি এখান থেকে যে মেইন ব্রাঞ্চটি ছিল সেই মেইন ব্রাঞ্চটিকে প্রুন করে দিয়েছি সম্পূর্ণরূপে, এবং এই গাছটিতে কোনো ধরনের কোনো ব্রাঞ্চ ছিল না, এবং এই গাছটিকে রুট প্রুনিং করে এই ছোট্ট আমার তৈরি করা প্ল্যান্টারে রোপণ করে দিয়েছিলাম। এবং এই সয়েল মিক্সে রয়েছে ডিএপি, পটাশিয়াম সালফেট, ভার্মি কম্পোস্ট, কিচেন ওয়েস্ট কম্পোস্ট, কম্পোস্ট কাউডাং ম্যানো ফার্টিলাইজার, মাস্টার্ড কেক পাউডার, নিম কেক পাউডার একত্রে মিশ্রণ করে আমি এই গাছটিকে রিপোর্টিং করেছি। এবং অল্প দিনের মাঝেই আমার এই সুইট লেমন গাছটি পুনরায় পুনরুজ্জীবিত হয়েছে এবং সেই সঙ্গে প্রচুর সংখ্যক ফ্রুটিং হয়েছে। দেখুন, এত দারুণ দারুণ ফ্রুটিং, সত্যি অকল্পনীয়। ইতিমধ্যে আমি প্রচুর সংখ্যক হারভেস্ট করেছি এবং এমনও সময় গেছে এই গাছ থেকে বেশ কিছু ফ্রুটস নিচেই পেকে পড়ে গিয়েছে। এভাবে আমি এই সুইট লেমন গাছের যত্ন নিয়েছি ড্রাইব্যাক থেকে রক্ষা করার জন্য। আমাদের অবশ্যই মনে রাখতে হবে, সাইট্রাস জাতীয় সকল গাছই অতিরিক্ত ময়েশ্চার পছন্দ করে না, তাই অতিরিক্ত ওয়াটারিংও করা যাবে না। কেবলমাত্র সয়েল মিক্সের ময়েশ্চার চেক করে ওয়াটারিং করতে হবে, তাহলেই ড্রাইব্যাক থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগের হাত থেকে গাছকে রক্ষা করা যাবে। ড্রাইব্যাক কিন্তু কয়েকটি কারণে হয়, তো আমি কন্টিনিউ নিয়ম মতোই ওয়াটারিং করতাম, বাট প্রায় 3 মাস যাবৎ ঠিকঠাকভাবে ওয়াটারিং না করার ফলে গাছটি ড্যামেজ হয়ে যেতে থাকে। তো ভাবলাম এটা অতিরিক্ত ওয়াটারিংয়ের ফলে নয়, এটি মূলত গাছটি ঠিকঠাকভাবে ওয়াটারিং না করার কারণেই এমনটি ঘটেছে। এভাবে যদি আমরা সুইট লেমন গাছের যত্ন নেই, তাহলে মৃতপ্রায় গাছকে রিস্টোর করে নিতে পারবো অনায়াসেই। থ্যাংক ইউ।